ব্যাগও ওখানে রেখে দিয়েছি। তুমি থাক না একটু করে, যদি কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ব্যাগ না না ব্যাগটা আমি বলছি মনে রাখার জন্য, ওর শাড়ির পাশে ব্যাগ রাখা রয়েছে। নমস্কার, শুভ দুপুর। আমি চিরশ্রী কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছেছি বাসস্ট্রোনের গরিমা গৃহ। রঞ্জিতাদের হাতে তৈরি গরিমা গৃহ, যে গরিমা গৃহ কিন্তু আলোর দিশা দেখায়। আমরা প্রত্যেকেই জানি রঞ্জিতাদি মানেই একরাশ আলো, একরাশ রঙের ছোঁয়া, যে রং শুধুই পজিটিভিটি দেয়। আজ এই গরিমা গৃহে পালন করা হচ্ছে বসন্ত উদযাপন। সেই বসন্ত উদযাপনই আপনাদের সরাসরি দেখাবো। চলুন ভিতরে যাওয়া যাক, দেখা যাক গরিমা গৃহ বসন্তের রঙে কিভাবে ছুঁয়ে দেয় ভালোবাসা। দাদাকে চেয়ার দে না, বসতে না, চেয়ার আছে, চেয়ার আছে। বসে বসে ঘোরাঘুরি ঘোরাঘুরি করে আসছে। ওরে গানটা চালার একটু সানিয়ে চালিয়ে দে না, বা একটু রবীন্দ্রসঙ্গীত দে, বসন্ত উৎসবের গানগুলো যারা বসন্ত উৎসবের গানগুলো না না দেখতে এগুলো করতে সহযোদ্ধাদের আমি দেখালাম, ঝুমাদি সুনীতিদি, এত সুন্দর সহযোদ্ধাদের, মানে যাদের মোটিভেশন ছাড়া এরা এগোতে পারে না। প্রথমেই আপনাদের সাথে আলাপ করিয়ে দিয়েছিলাম অপরাধী, এবার যার সাথে আলাপ করাবো দেবযানীদের প্রত্যেকেই চেনেন, আলাদাভাবে চেনাতে হবে না। একটু জেনে নেবো আজকের এই বসন্তের দিনে কেমন লাগছে। ফুল ফুটুক বা না ফুটুক, আজ বসন্ত। আর ঢুকে দেখলাম যে আমার দুই সহযোদ্ধার গলায় একদম বসন্ত বিরাজ করছে, সুন্দর একদম গাঁদার মালা, যেটা বসন্তের রং, সেইটা বিরাজ করছে। আজকে আমাদের একটা প্ল্যান আছে, আমি জানি না সেটা হবে কি না। আমরা ফুল এনেছি, ফুলটা একটু দেখাও। ফুল এনেছি, রং এনেছি, যে সেটা একটু, ওরা তো ঘরের মধ্যে প্রতি বছর খেলে, আমি একটু ওদেরকে বাইরে নিয়ে যেতে চাই এবছর, যে বাইরে গিয়ে মানে কোনো মানে পাবলিক অ্যাট্রাকশন নয়, নিজেদের মনের আনন্দে ওরা একটু রং যাতে বাইরে খেলতে পারে, এইটা এবারে আমার ইচ্ছে। আমি জানি না আমি করতে পারবো কিনা, কারণ এখানে তো অলরেডি এক্সিবিশন চলছে। সেইটা হবার পর যদি আধ ঘন্টার জন্য আমি আলো থাকতে থাকতে ওদেরকে নিয়ে বাইরে যেতে পারি, তাহলে একটু আবির ছুঁড়ে, একটু ফুল ছুঁড়ে আমরা ফুল দোল প্লাস আবিরের দোল, এই দুটোই আমরা করতে পারি। দিদি কেমন লাগছে? ঝুমাদির অসংখ্য সুন্দর আচার, সাথে রাখি, তাছাড়া সুনীতিদির দারুণ দারুণ মশলা। আমি তো ঝুমার আচার বহু মানে বিগত 2 বছর ধরে নিচ্ছি বোধহয় না? হ্যাঁ, বিগত 2 বছর ধরে নিচ্ছি। চালতার আচার, ফুলের আচার, আমের আচার, মিষ্টি আচার, তারপরে ঝাল আচার, নানা রকম আচার। আমার ও একটা প্রোগ্রামে গিয়েছিল ইনারভিল ক্লাবের, সেখানেও ওর আচার বিক্রি হয়েছিল এবং আমাকে ওরা বলেছে ফুলের আচার আর চালতার আচারটা ওরা আবার নিতে চায়।
তার সঙ্গে সুনীতি শুধু মশলা নয়, সুনীতি ভীষণ ভালো পিঠে বানায়। শীতকালে যে ওই পাটিসাপটা পিঠে ভীষণ লোভনীয়, তার সঙ্গে আমার মতো বেলুনের মতো ফুলে যাবেন যারা খাবেন, কিন্তু লোভ ছাড়তে পারবেন না। আর মশলা তো একদম টাটকা মশলা গুঁড়ো করে নিয়ে আসা, তার সঙ্গে আছে আমাদের আরেক সহযোদ্ধা কাকলির ধূপ। এইটাকে বাদ দিলে কিছুতেই হবে না, কারণ ও ভীষণ মিটি, এই ধূপ বেচেই ও ওর সংসার প্রতিপালন করে। তাহলে দেখতেই পারলেন বসন্ত কিন্তু একদম পুরো ভরপুর হয়ে গেছে চারিদিকে বলার ভাঙের নেশা, এবং তার সাথে যে সমস্ত শক্তিরা আমাদের সাথে আছে সেই সমস্ত শক্তিদের মোটিভেশন। ঝুমাদির অসম্ভব সুন্দর আচার, এক্ষুনি আমরা শুনলাম ধুবে জল আসছে, সেরকম সুন্দর মশলা ধূপ সবকিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু বসন্তের রং লেগে গেছে চাই। সবাই কথা প্রতিবারই চেষ্টা করে ভিন্ন ধর্মীর খবর দিয়ে আপনাদের সামনে তুলে ধরা। আজকে আমি যেখানে আছি, ইন্সপিরেশন মনে হয় সেখান থেকে শুরু হয়। আমি আগেই দেখিয়েছিলাম, একটু আগে যদি আপনারা ঘুরে দেখেন তাহলে দেখিয়েছিলাম সুন্দর সুন্দর হাতের কাজ, এবং যারা করছে প্রতিনিয়ত তাদের থেকে মনে হয় আমরা রোজ রোজ কিছু শিখি। এর আগের সমাজবার্তার পাতায় আপনারা ঝুমাদিকে দেখেছেন, আমি আবার একটু ঝুমাদিকে দেখাবো উইথ ইন্সপিরেশন। কেন ঝুমাদি ইন্সপিরেশন সেটাও কেমন আছে বল ঝুমাদি? ভালো ভালো একদম ভালো। কেমন লাগছে বল? খুব ভালো লাগছে এখানে এসে। রঞ্জিতাদি এখানে আমাদেরকে ডেকেছে, এখানে আনতে এসেছি আজকে, খুব ভালো লাগছে। আজকে কি তোমার স্পেশাল সেই আচার? স্পেশাল সেই আচার আর কি আছে তোমার ঝুলিতে বলো? তোমার ঝুলিতে তো অসাধারণ আচার আছে, আমি আচার রাখি, আর রাখিও নিচে আচার আছে, আচার 5 রকম আচার আছে। এগুলো সব আমার নিজের হাতে তৈরি, সব আমি বানিয়ে নিয়ে এসেছি। তাহলে আমরা কিন্তু ঝুমাদি স্পেশাল আচার পাবো। এছাড়াও ঝুমাদি স্পেশাল আচার কোথায় পাওয়া যাবে সেটাও জানা। এরপরে তোমার স্পেশাল আচার নিতে গেলে কি করতে হবে বলো? এই তো এখানে আচার। আচ্ছা, এখানে তো আজকে যারা আসবে তারা পাবে, আর যারা তোমার থেকে নিতে চায় তাদের কি করবে? ফোন করে বললে আচার পৌঁছে দেওয়া হবে। তাহলে আমি ফোন নাম্বারটা অবশ্যই দিয়ে দেবো। ঝুমাদি স্পেশাল আচার, আমরা প্রত্যেকেই জানি ঝুমাদি মানে আচারের একটা জাদু আছে। তো সেই আচার খেতে চাইলে অবশ্যই কিন্তু ফোন করতে হবে। আমি অবশ্যই ফোন নাম্বারটা দিয়ে দেবো। আরেক ডিগ্রির সাথে আছে, একটু যাবো তার কাছে। কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। আজকে রং খেলে ভালো লাগবে? হ্যাঁ, কি আছে তোমার পশরায় আজকে? আমার হচ্ছে নিজের হাতে বানানো গুঁড়ো মশলা, যেটা মার্কেট থেকে আমি গোটা নিয়ে নিজে রোস্ট করে তারপর গুঁড়ো করে থাকে। আজকে তোমার সেটাও আমরা সেই স্বাদটা পাবো। আর তোমার সেই স্বাদ পেতে গেলে তোমার সাথে কিভাবে কন্ট্যাক্ট করতে হবে সেই নাম্বার আমি নিয়ে নিলে তোমার সাথে কন্ট্যাক্ট করবো। তাহলে আমি সেই নাম্বারও কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো। সেখানে এত সুন্দর আচার, এত সুন্দর গুঁড়ো মশলা সাপোর্ট কিন্তু আপনিও করতে পারবেন, এবং সাথে ভালোবাসার রং দিতে পারবেন। এবার আমি একটু যাবো যার কাছে ভালোবাসা ছড়িয়ে থাকে তাকে ধরে, তারই এত সমস্ত যাদের যোদ্ধা, যাকে দেখে ইন্সপিরেশন, সেই অপরাজিতাদের কাছে একটু দিদি প্রথমেই সবাই বার্তাতে স্বাগত। তুমি মানে নতুন নতুন ইন্সপিরেশন, ঝুমাদি বলো, দিদি বলো, সবাই তোমাকে দেখে ইন্সপায়ার, এবং আমরা তোমাকে দেখে। আমি তো প্রত্যেক বছর আমি যেরকম আসি রঞ্জিতাদির সাথে আমার পথ চলা সেই 2015, এবং তখন আমি হিউম্যান রাইটস ল নেটওয়ার্কে অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেশন ডিরেক্টর কাজ করেছি, এবং এই হোমেও আমি একসময় অনেক দিনভাবে জড়িত ছিলাম, এখনও আছে। মানে এরা আমার ছেলে, এটা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি, বা আমি তো নিশ্চয়ই প্রাপ্ত থাকবো না। আমার বলিতে আমি আসি শামুকে নিয়ে এসেছি সঙ্গী, এবং আমার একটাই মেন উদ্দেশ্য, যেটা হচ্ছে কি যে এই 1 বস্তা চাল বা ডাল দিয়ে কিন্তু কাউকে হেল্প করা যায় না, তারা যারা ডিপেন্ডেন্ট হয়ে যায়। আমার কাছে ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা, একটা মানুষের মধ্যে স্বাবলম্বী হওয়াটা হচ্ছে মূলত আমি সেটাই চাই। এবং এই ইন্সপিরেশনগুলো অবশ্যই যাদের সাপোর্ট ছাড়া হয় না, বা যে সমাজে যারা আমরা অনেকেই জানি, মানে হাত বাড়িয়ে দিচ্ছে অনেক ক্লাবকে আমরা বলি যে তোমরা এগিয়ে এসো, তো সেইভাবে মানে তারা ইন্সপায়ার হয়, কারণ এটা খুব দরকার এবং সকলের সাহায্য দরকার। আজকে সমাজ বার্তার মাধ্যম দিয়ে বলবো, যারা আমাদের শুনছেন প্লিজ এগিয়ে আসুন। আমার এখানে আমার বোন দিন দরকার শাড়ি স্টল দিয়েছে, ও নিজেও
মেরে দেবো। আমি একটু চলাফেরাটা নিয়েছিলাম, আচারটাও লবঙ্গ। তো আমি সমগ্র সোসাইটি সমাজের কাছে এটাই বার্তাটা জানাতে চাই যে আসুন এগিয়ে আসুন, ওদেরও একটুখানি সাপোর্ট দরকার না, সিম্প্যাথি নয়, এমপ্যাথি। হতে পারেন কিন্তু রঙিন। আজ এই অনন্ত বসন্ত লেগেছে আমাদের সকলের মনে দোল অলির সব পরপর এবং সাথে অসম্ভব সুন্দর সুন্দর শাড়ি। যদিও আমাকে শাড়ি পরে কেউ দেখেন না, তো তাও ভাববেন না এখানে এত লোভনীয় শাড়ি যার হাত ধরে আমাদের সঙ্গে আছে দেবদত্তা দিয়ে। একটু দেবদত্তা দিয়ে প্রথমে শুনে নেবো বড়সার কথা এবং শুনে নেবো এত সুন্দর একটা বাড়ি, যে বাড়িতে শুধুই নিজের অনুভূতি তার। দিদি প্রথমে সমাজবার্তাকে স্বাগত। নমস্কার আমার পক্ষ থেকে সমাজবার্তাকে। তো আজকে আমার এই পরশ হচ্ছে একটা টাউচভিত্তিক শাড়ির আইটেম, শাড়ির এক একটা প্রত্যেকটা জিনিস যেটা আমরা ছুঁয়ে অনুভব করতে পারি। শাড়ি তো আমরা অনেকে পরি, কিন্তু যে শাড়িগুলো, কিছু শাড়ি আছে আলমারিতে আমাদের ওয়ার্ড্রপে, কিছু শাড়ি আছে যেটাকে ছুঁয়ে টাচ করা যায় এবং টাচ করে যেটাকে ফিল পাওয়া যায়। তো সেই রকম টাচ মেটেরিয়াল, টাচভিত্তিক মেটেরিয়াল যেগুলো আমরা করতে পারি এবং খুব কমফোর্টেবল সেইগুলো। এবং আমারটা শুধু রাজ্যের নয়, নানান স্টেটের থেকে আমি কালেকশন করি। যোধপুর এবং আমার তাঁতি আছে সেখানে তারা বানায়। তো আমি ভবিষ্যতে পাঞ্জাবি নিয়েও কাজ শুরু করেছি। আমাদের পরবর্তী কোনো এক স্টলে সেটা আমি দেখাবো। তো আপাতত আমি শাড়ির কালেকশন রেখেছি। তো আমার শুরু হয়েছে এটা 1 বছর 1.5 বছর হয়েছে নতুন একটি স্টার্ট আপ। তো আমি এটাই আমার পরশ। আমি শুরু করেছিলাম প্রথমে একটি স্বেচ্ছাসেবী সংস্থা, তারা এগিয়ে এসেছিল, তাদের ঐকান্তিক প্রচেষ্টা, কলকাতারই এক স্বেচ্ছাসেবী সংস্থা। এবং তারপর থেকে আমার এই যাত্রা শুরু। তারা একটি ফান্ড দেয় এবং তারপর থেকে আমি শুরু করি। এবং তারপরে বিগত দিনে রোজিতাদি নানান স্টলে আমাকে আরও ইন্ট্রোডিউস করিয়েছে এবং আমি ব্যক্তিগতভাবেও নানান জায়গায় স্টল দিয়েছি, করছি এরকমভাবে। আমাদের এই হোমটা হচ্ছে গরিমা গৃহ। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস এবং মিনিস্ট্রি অফ সোশ্যাল ডিফেন্সের সাপোর্টে আমাদের এটা সাউথ এশিয়ার প্রথম ট্রান্সজেন্ডার শেল্টার হোম। এখান থেকে মূলত যে সমস্ত ট্রান্সজেন্ডার মানুষরা সমাজচ্যুত বা সমাজে মেইন স্ট্রিমিং হয় না, তাদেরকে আমরা মেইন স্ট্রিমিং করি। আমরা কিসের মাধ্যমে করি? এখানে নানান রকমের স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং করাই এবং তারপর তাদেরকে চাকরি দেওয়াই। এখান থেকে তারা 1 বছর থেকে 2 বছর তারা এখানে থাকে। এই কোর্সের মাধ্যমে নিজেদেরকে তারা দাঁড় করিয়ে তারা আবার মেইন স্ট্রিমে ফিরে যায়। হ্যাঁ, আর আমিও বলতে চাই প্রতিটা মেয়েকে স্বাবলম্বী হতে হবে। এবং আমার পাশে রয়েছেন অ্যাসিড ভিকটিম সার্ভাইভার দিদিরা এবং ট্রান্সজেন্ডার মেয়েরা, ট্রান্সজেন্ডার ছেলেরা। মানে ট্রান্সজেন্ডারকে তো বিশেষ করে আরও প্রতিটা মানুষকে স্বাবলম্বী হতে হয়। আর সেখানে থেকে ট্রান্সজেন্ডার মানুষদেরকে যদি স্বাবলম্বী না হওয়া যায়, তাহলে ভয়েসটা আরও কোথাও গিয়ে জোরালো হবে না। অলরেডি এগিয়ে গেছে, দেখা যাচ্ছে আমাকে দেখেই এবং দেখা যাচ্ছে সবাইকে দেখে এই বসন্তটাই কিন্তু উদযাপন হয় প্রতিবার। এবং সমাজবার্তা কিন্তু তার সাক্ষী থাকলে আমরা পেয়ে গেছি রঞ্জিতা দিকে। খুব ভালো রঙিন ভাব কিন্তু চারিদিকে ছড়িয়ে গেছে এবং আমরা এই মুহূর্তে আমাদের সাথে পেয়ে গেছি রঞ্জিতা দিকে, পেয়ে গেছে 2 জন রঙিন মানুষকে। আমরা একটু জেনে নেবই আজকের উদ্যোগ এবং প্রতিবার কিন্তু রঞ্জিতা দিকে হাত ধরে এই উদ্যোগই চলে। দিদি প্রথমে এই সমাজবার্তাতে স্বাগত। এত সুন্দর এক অনুষ্ঠান এবং আমরা দেখতে পাচ্ছি ভেতরে ঝুমাদের মধ্যে তৈরি সব জিনিস, দারুণ দারুণ জিনিস, সব লোভনীয় জিনিস এবং পরশও সুন্দর। একদম আমি প্রথমে সমাজবার্তাকে অনেক ধন্যবাদ জানাই যে আমাদের বিষয়গুলোকে তুলে ধরছে। কেন কি কজন মিডিয়া আছে যারা আমাদের বিষয়গুলোকে তুলে ধরে। আমরা প্রান্তিক মানুষ যারা সমাজ থেকে অনেকটা প্রাপ্ত, কিন্তু সামাজিক হওয়ার চেষ্টাই আমরা করে চলেছি। তাই জন্য এটা একটা ব্যতিক্রম হোলি উৎসব আমাদের কাছে। আমাদের মতন মানুষেরাও হোলিতে পাঠ হতে পারে, তাদেরও আনন্দ সুখ আছে এবং তাই সবাইকে মিলে এটাকে করা হয়। এবং সেই জন্য আজকে অ্যাসিড ভিকটিম মহিলাদের এবং আমাদের ট্রান্সজেন্ডার মানুষদের হাতে বানানো জিনিস, যেমন জ্যাম, জেলি, আচার, ধূপকাঠি, এসব সব ছিল। তার সাথে ছিল আনন্দ। কালকের থেকে আমার ছেলেমেয়েরা, এটা একটা শেল্টার হোম ট্রান্সজেন্ডারদের, সেখানে আমার ছেলেমেয়েরা আছে। সবাই মিলে আমরা খুব আনন্দ করছি, সবাই মিলে ভাগ করে নিচ্ছি আমাদের এই আনন্দ। রঙিন চারিদিকে এত রঙিন এবং তার মধ্যে সবার এত শক্তি দিয়ে খুব সুন্দর ভাবে যে এত তোমার শাড়ি বলো, আমরা দেখতে পাচ্ছি কিভাবে ইন্সপায়ার করতে
দেখো রেনবো কালারটা তো এমনিই খুব রঙিন, আমরা 7 রংধনুর রঙে বাঁধা, আমরা নিজেরাও প্রাইডের একটা অঙ্গ, 7 রঙেই আমরা রঙে আছি সবসময় সারা বছর ধরে। সেই জন্য আজকে এই হোলির উৎসব আমাদের সবারই উৎসব এবং এই উৎসবে আমরা সবাই আনন্দ করছি এবং এখানে কোনো জাতি, ধর্ম, লিঙ্গ, বর্ণ কোনোটাই আমরা মানি না। এখানে সব পুরুষ, মহিলা, ট্রান্সজেন্ডার মানুষ, তৃতীয় লিঙ্গ, অ্যাসিড ভিকটিম, সেক্স ওয়ার্কার সব ভাই বোনেরা আমরা এক জায়গায় একসাথে তাদের খুব ভালো লাগছে। সমাজে আমরা তো সবসময় অনেকটা বিচ্ছিন্নভাবে আমাদের দেখা হয়, করা হয়, সেখানে আমাদের মা এমন একটা ব্যবস্থা আমাদের জন্য করেছেন যেখানে আমরা সবাই মিলে প্রাণ খুলে 7 রঙে রাঙানো রামধনু রং নিয়ে এই বসন্তের রঙে আমাদের যত দুঃখ, যত কষ্ট সব কিছু ভুলে আমরা আজকে হোলির উৎসবে মিলে খুব ভালো লাগছে এবং সমাজ মাধ্যমে অসংখ্য ধন্যবাদ। রঙিন তো চারিদিকে ভরে গেছে, কেমন লাগছে? ভালো লাগছে, খুব আনন্দ করছি এবং এখানে এমন হচ্ছে শুধু হোলির উৎসবটা হচ্ছে, এখানে সবাইকে নিয়ে হচ্ছে, কোনো লিঙ্গ, ধর্ম, কোনো বিধিনিষেধ কিছু নেই এবং এখানে হোলির সাথে সাথে আরও আমাদের রয়েছে বিভিন্ন রকম এক্সিবিশন রয়েছে অ্যাসিড সার্ভাইভারদের নিজের হাতে বানানো কিছু মশলা এবং আচার, ধূপকাঠি, অনেক কিছুই রয়েছে, তো খুব ভালো লাগছে।